এই হচ্ছে স্যান্ডউইচ। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌশারিস লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে সানডে, এখন বাজে সকাল 8টা আর আমি চলে এসেছি। আমার পিছনে দেখছো আমি ঠাকুর মন্দির রয়েছে, তো আমি পুজো দেবো। এখন পুজোটা করে নিয়ে আর সোজা কিচেনে যাবো। তখন কিচেনে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। এখন টাইম হচ্ছে 9:45। আজকে একটু লেট হয়ে গেছে, অ্যাকচুয়ালি উঠেছি আমি 6টায়। ধীরে ধীরে কাজটা করছি আর কি। তো এখানে কিছু মশলা বানাবো, তার জন্য কেটে নিয়েছি। এখানে টমেটো আছে, রসুন আছে, আর এখানে আছে পেঁয়াজ। তো আমাকে রিকোয়েস্ট করেছিল কয়েকজন যে কিভাবে মশলাটা আমি ওই বয়েল করে কিভাবে বানাই সেটা দেখাবার জন্য। তো এখানে আমি জল বসিয়ে দিয়েছি অলরেডি। তো জলের মধ্যে আমি এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবারে আমি এই রসুন টমেটো এগুলো দিয়ে দেবো। আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে জলের মাপটা এমন ভাবে দিতে হবে যাতে জলটা শুকিয়ে যায়। মশলার জল ফেলে দিলে তো চলবে না, তাহলে ফ্লেভারটা বেরিয়ে যাবে অনেকটা। তো এই কারণে জলটা এমন ভাবেই দিতে হবে যাতে জলটা একদম শুকিয়ে যায়, মশলাটাও রেডি হয়ে যায়। তো আমি এর মধ্যে আর কিছু কাঁচা লঙ্কাও অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমার হচ্ছে মাছের ঝোল। আগের দিন যে মাছটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম ওই মাছটারই ঝোল করছি। ওটা ছিল সার্ডিন মাছ অনেকে বলে, আর মানে অনেকে সার্ডিন মাছ বলে। আরেকটা ওই মাছের অ্যাকচুয়ালি একটা নাম আছে, যে এই মুহূর্তে ওটা মনে পড়ছে না। ওটা অ্যাকচুয়ালি সি ফিশ, কিন্তু ওটা খাওয়া ভীষণ ভালো, যেমন হার্টের পক্ষে ভালো, হেলথের পক্ষে ভালো, মানে সব থেকে বড় কথা ওটা খেলে ওয়েট লস হয়। এটাই ভালো যে কাতলা ফিশ যেমন আমরা খাই, রুই কাতলা যেমন, ওটা ফ্যাটি ফিশ, কিন্তু এগুলো মানে ফ্যাটি ফিশ নয় আর কি। তো আমি এখানে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, এই যে তোমাদেরকে দেখাচ্ছি। অলরেডি আমার মাছের ঝোল হয়ে গেছে। মাছের ঝোল আমার রেডি হয়ে এসেছে। এবার ধনেপাতা অ্যাড করব। অ্যাকচুয়ালি এতে পেঁয়াজ রসুন আমি অ্যাড করিনি। এই মাছে পেঁয়াজ রসুন অ্যাড করলে না একটা খুব খারাপ গন্ধ হয়, মানে একটা কিরকম টাইপের একটা সি ফিশ। তো ওই কারণে আমি চেষ্টা করি সব সময় পেঁয়াজ মানে রসুন অ্যাড না করেই রান্না করতে। তো ওইভাবেই করছি। তো লাস্টে আমি এই ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। আমি ধনেপাতা বাজার থেকে এনে ভালো করে একদম অনেকক্ষণ ধরে ভালো করে ক্লিন করে তারপরে ধনেপাতাটা আমি কুচিয়ে এর মধ্যে রেখে দিই। খুব ভালো করে ক্লিন করে কুচিয়ে রেখে দিই। এটা করে রাখলে কি হয়, এটা করে রাখলে অনেক দিন চলেও যায়, নষ্টও হয় না। তো বক্সে করে আমি ফ্রিজে রেখে দিই। আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে। খুব অল্প ঝোল রেখেছি। আর এই যে মাছ যেগুলো তোমাদেরকে বলছিলাম, এই যে মাছ একদম ইলিশ মাছের মতো টেস্ট হয়, খেতে যেমন ভালো হয় মাছটা, তেমন হেলদিও হয়, আর ইলিশ মাছের মতো টেস্ট হয়। তো এখানে আমি যেটা বয়েল করছিলাম ওটা হয়ে গেছে। আর নিচে দেখো একটু জল নেই, জলটা একদম শুকিয়ে গেছে, আর মশলাগুলো সব হয়ে গেছে। তো আমি এটা মিক্সিতে আমি পেস্ট বানিয়ে নেব। মাছের ঝোলটা বানিয়েছি, এবারে চিকেনটা বানাবো। অ্যাকচুয়ালি চিকেনটা একটু কমই আছে, রাতের জন্য বেশিটা রেখে দেবো। অ্যাকচুয়ালি রাতে এডি চিকেন খেতে চায় না, তো এডি লাঞ্চে চিকেন খাবে, আর রাতের বেলা এডি যেহেতু চিকেন খেতে চায় না, ওর জন্য অন্য কিছু বানিয়ে দেবো। করলা আলু বয়েল করে রেখেছি আমি, এটা নুন তেল দিয়ে মাখবো। মাছের ঝোল তো করেছি, দেখালাম। আর চিকেনে আমি এই আলুটা দেবো আজকে, একটু বয়েল করে রেখেছি। তো এই হচ্ছে প্ল্যানিং। এবারে মশলাটা পেস্ট বানিয়ে নেব, নিয়ে তারপরে চিকেনটা বানাবো। সকালে ব্রেকফাস্ট করে এডি বেরিয়ে গেছে, আর এখন আমি রান্না করছি। তো যেহেতু এটা গরম আছে, একটু ঠান্ডা হতে একটু টাইম দেব, তারপরে এটা পেস্টটা বানাবো। পেস্টটা বানিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো মশলাটা হয়ে গেছে আমার পেস্ট। চিকেনে তো আমি অলরেডি দই দিয়ে কালকে ম্যারিনেট করেই রেখেছি। সব একসাথে করে মশলা আর চিকেন সব একসঙ্গে করে একবারে আমি বসিয়ে দেবো। আর উপর থেকে দিয়ে দেবো সর্ষের তেল, ঢাকা দিয়ে দেবো, স্লো কুক করব। আর এইভাবেই আজকে চিকেনটা আমি রান্না করব। সব মশলা অ্যাড করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি মির্চ।
কাঁচা লঙ্কা দিয়ে করছি, ওই জন্য কাশ্মীরি মির্চটা একটু বেশি করে দিচ্ছি যাতে কালারটা ভালো হয়। এই তো জানো কালার ছাড়া একদম পছন্দ করে না কোনো জিনিস। তরকারির অ্যানিমিয়া হয়েছে। শীতের সময় আমাকে দেখবে আমি বেশিরভাগই একটা কার্ডিগানই পরে আছি, কেননা অন্য যে কার্ডিগানগুলো আছে ওগুলো সাধারণত আমি কিছু আছে, একটা আছে আমার ঠাকুর যেটা আমি পরে মেরুন কালারের, যেটা আমি পরে ঠাকুর পুজো করি। আর যেগুলো আছে সেগুলো আমি মানে রান্না বান্না এগুলো খাওয়া দাওয়ার মধ্যে ওগুলো করি না, কেন কখন কি মন্দিরে বা কোথাও যেতে হয় যদি মনে থাকবে না, ওই কারণে না ওই কার্ডিগানগুলো আর আমি মানে খাওয়া দাওয়ার ওই এঁটোগুলো ওইগুলোর মধ্যে আনতে চাই না। তো যখনই আমি ব্লগ করবো উইন্টারে বেশিরভাগ দেখবে আমি এই কার্ডিগানটাই পরে আছি। কেননা চাদর পরে না, চাদর তো প্রচুর রয়েছে কিন্তু চাদর গায়ে দিয়ে কাজ করা যায় না একদম, আমি তো একদমই করতে পারি না, চাদর সামলাতেই পারি না কোথাও, এমনকি কোথাও যাওয়ার সময়ও আমি চাদর খুব কম মানে চাদর ইউজই করি না, হয়তো সাইডে রেখে দিই বা হয়তো ওরকম করে মাফলারের মতো ইউজ করি, কিন্তু বা ব্যাগের মধ্যে রেখে দিই, কিন্তু রেগুলারের জন্য মানে এই সব সময়ের জন্য চাদরটা একবারেই ইউজ করা যায় না। এর মধ্যে একটু চিনিও অ্যাড করে দেবো, কারণ টমেটো আছে টেস্টটা ঠিক মতো আনার জন্য, তার জন্য চিনিটা অ্যাড করতে হলো। এবার আমি চিকেন অ্যাড করে দেবো, মিক্সিটা আমি ধুয়ে জলগুলো দিয়ে দেবো। খুব ছোট রান্নাঘর তো আমার, ওই জন্য তো এইভাবে ভিডিও করতে আমার খুব অসুবিধে হয়, আমি ওই জন্য এইভাবে আমি ব্লগ বেশিরভাগই আমি করি না, বেশি লাগে দেখতে বাজে লাগে, চারদিকে ছড়ানো থাকে আমি নিজেই সামলাতে পারি না, তো এই কারণে আর এইভাবে ওই জন্য ভিডিও এখন আর বানানোই হয় না। কিন্তু তোমরা আগের ব্লগগুলো যদি দেখো, যখন আমি স্টার্ট করেছিলাম ব্লগ তখনকার সব ব্লগে আমি এভাবেই করতাম, কিন্তু তারপরে যখন দেখলাম যে সেভাবে করে কোনো লাভ হচ্ছে না, মানে আমি সব পুরোটাই দেখাতাম কিন্তু ভিউজ হচ্ছে না সেরকম, তারপর থেকে আমি ওই এখন যেভাবে আমি ব্লগ বানাই ওইভাবেই করার চেষ্টা করি। চিকেনটা অ্যাড করে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, এটাও অ্যাড করে দেবো এখনই। এবারে দিয়ে দেবো সর্ষের তেল, মাস্টার্ড অয়েল। প্রচুর ডাবর আনি আগে খেতাম, এখন তো খাওয়া কমিয়ে দিয়েছি, এখন রেগুলার বেসিসে খাই না। আগে আমি ধরো 18 বছর ধরে রেগুলার এই ডাবর হানি খেয়েছি আমি প্রত্যেক দিন সকালে লেবু আর মধু, এখন আর খাই না। তো প্রচুর বটল রয়েছে, তো এই বটলগুলো রয়েছে বলে আর অন্য বটল আমি কেনা বটলে আর ইউজ করি না। তেলের যে বেশি স্টকটা আমি প্যাকেট থেকে যখন ঢালি, প্যাকেট যখন কাটি তখন এই বটলেই সাদা তেল একটা রাখি, একটা মাস্টার্ড অয়েল একটা রাখি। আলুটা আমি একটু পরেই অ্যাড করবো, যেহেতু আলুটা আমার একটু বয়েল করা আছে অলরেডি। তো চিকেনটা এইভাবে আমি একটু মানে হাই ফ্লেমে একটু যেই ফুটে উঠবে, ফুটে উঠলেই আমি লো করে দেবো, একদম স্লো কুক করবো এটা। তেল ওপর থেকে ভেসে উঠেছে, সাইডে সাইডে সব তেল ভেসে উঠেছে, চিকেনটা কুক হয়ে গেছে একদমই, আর ঝোল নেই, একদমই ঠিক হয়ে গেছে, এই জলেই হয়ে গেছে, চিকেন থেকে যা জল বেরিয়েছে। আমি ওপর থেকে একটু গরম মশলা অ্যাড করে দেবো, একটু গরম মশলা, গ্যাসটা অফ করে দিয়েছি, ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু মাস্টার্ড অয়েল, মানে সামান্য একটু সর্ষের তেল ওপর থেকে দিয়ে দেবো। এবারে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই পুরো তেলটা ওপরে ভেসে উঠবে। মোটামুটি রান্নার কাজ হয়ে গেল। আজকে রান্না করলাম করলা আলু বয়েল করলাম, মাছের ঝোল আর চিকেন রান্না করলাম, আর চাটনি আছে, চাটনি করা আছে আমার, যেহেতু আজকে চিকেন খেলে আর এডি দই খেতে চায় না, সেই চাটনি খায়, তো চাটনি আছে। আর এই হলো রান্নার কাজ হয়ে গেল। তো এখন আমি কিচেন ক্লিনিং করব, তারপরে ঘর পরিষ্কার করব। অ্যাকচুয়ালি কালকে স্যাটারডে ছিল, তো কালকে এডি একটু মফিং করে দিয়েছিল, তো আজকে আর মফিং করব না, আজকে করব, আজকে মফিং, আজকে ঘরটা একটু ঝাড় দিয়ে নেব, আর মফিং করব যেটা সেটা হচ্ছে রাতে করব, কেননা আমি রাতে করতেই ভালোবাসি, বেশিরভাগ আমি মফিং করলে রাতেই করি, তো সেভাবেই করব আজকেও।
ঘরের কাজ করতে করতে একটু গরম লেগে গেছে, তো আমি সোয়েটারটা এখন একটু খুলে রেখে, কার্ডিগানটা একটু খুলে নিলাম। আর ছেলে এখন উঠে পড়েছে, তো ছেলেকে লেবু জল বানিয়ে দেবো। কিছুক্ষণ পরে লেবু জল বানানোর পরে ও ফ্রেশ হবে, ফ্রেশ হওয়ার পরে তারপরে লাঞ্চ করবে, আমিও লাঞ্চ করে নেবো। কেন কি এডি যেহেতু বেরিয়েছে, সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছে, তো ওর ফিরতে একটু দেরি হবে, বলেই দিয়েছে ফিরতে লেট হবে, 1টা-1:30 হয়ে যাবে। তো এই কারণে আমরা তো জানোই আমরা একটু আর্লি লাঞ্চ করি, মানে 11:30টার মধ্যেই লাঞ্চটা করে নিই। কেননা ওদিকে চায়ের টাইমটাও তাড়াতাড়ি হয়ে যায়, মানে আর্লি হয়ে যায়, 3টে 3:30। লেবু জল বানিয়ে দিলাম। তো আমি আমার লাঞ্চ নিয়ে চলে এসেছি। আজকে আমি এবেলা চিকেন খাবো না, এই উচ্ছে আলু, বয়েল উচ্ছে আলু আর মাছের ঝোল দিয়ে খাবো। তোর কথা শুনে তো কান ফান ঝনঝনি একদম ঝিঙ্গালালা হয়ে গেল। কাঁচা কলা আর ঝিঙে আলু দিয়ে মাছের ঝোলটা বানিয়েছি, ওই জন্য একটু গ্রিনিশ হয়েছে। মাছটা কিন্তু খুব টেস্টি। অনেকটা ইলিশ মাছের মতোই খেতে। আর সব থেকে বড় সুবিধে হলো মাছটাতে কাটা ভীষণ কম। লাঞ্চ হয়ে গেছে আমাদের, ছেলে আমি দুজনেই লাঞ্চ করে নিয়েছি। 12:30 বেজে গেছে অলরেডি, তো 12:30 বেজে গেছে। তো আজকে আমি বিকেলের জন্য বানাবো হচ্ছে চিকেন গ্রিল স্যান্ডউইচ বানাবো। তো ওটার জন্য প্রিপারেশান করব, একটু চিকেনটাকে আমি বেক করে নেব, মাইক্রোওভেনে বেক করে নিয়ে বয়েল করেও নেওয়া যায়, তবে বয়েলে আজকে আর বয়েল করবো না, কেন চিকেনটা ফ্রিজ হয়েছিল তো একদম ঠান্ডা হয়ে আছে। তো ওই কারণে কি করব, চিকেনটাকে মাইক্রোওভেনে বেক করতে দিয়ে দেবো, তাহলে সুবিধা হবে। না ঠান্ডা চিকেনগুলো আবার চপ মানে কেটে আবার বয়েল করতে গেলে আমার হালত খারাপ হয়ে যাবে, বেক হয়ে যাবে। তারপরে বেক চিকেনটাকে আমি দিয়ে আর মিক্সিতে দেবো বেক চিকেন, একটু চিজ দেবো, ক্রিম চিজ দেবো, ক্রিম চিজ, তারপরে ধনে পাতা, গোলমরিচ, নুন সব দিয়ে একবারে ওটা, একটু দুধ দেবো, দুধ দিয়ে মেয়োনিজ থাকলে দুধের পরিবর্তে মেয়োনিজ দেওয়া যায়, তো মেয়োনিজ যেহেতু আমার কাছে এখন নেই, শেষ হয়ে গেছে, তো এই কারণেই দুধটা দেবো। দিয়ে তারপরে চিকেনটাকে পেস্ট বানিয়ে নেবো একটা, ওটা ব্রেডের মধ্যে স্প্রেড করে দিয়ে তারপরে গ্রিল করব। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আমি কীভাবে করি। স্যান্ডউইচ ব্রেড, এখানে আমি স্যান্ডউইচ ব্রেড নিয়ে নিয়েছি। আর এই যে এটা দেখছো, এটা আমি বানালাম চিকেন বয়েল করে, তার মধ্যে ধনেপাতা, চিজ আর গোলমরিচ অ্যাড করে এটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই যে, তো এটা দিয়ে আমি দিচ্ছি, স্প্রেড করছি, তারপরে এটা গ্রিল করব। গুড ইভিনিং। আজকে আর তেমন কিছু রেস্ট নিতে পারিনি খুব একটা। আজকে এখন চলে এসেছি কিচেনে, এখন বেজে গেছে, এখন টাইম হয়েছে 3:15 বাজে। 1টা পর্যন্ত কিচেনেই ছিলাম আমি, বলতে গেলে ওই স্যান্ডউইচ ওগুলো সব বানানো, কালকের জন্য একটু ডাল বেটে রেখেছি, রেডি করে আমি 1টার সময় গেছি, একটু রেস্ট নিয়েছিলাম, 3টের সময় উঠে পড়েছি। 1টার সময় গিয়ে যে আমি ঘুমিয়ে পড়েছি তা নয়, গিয়ে তো এই মোবাইল নিয়ে একটু বসে একটু এটা ওটা দেখি, ব্লগ দেখি, কে কী মেসেজ পাঠিয়েছে সারাদিন ওগুলো দেখি। তো দেখতে দেখতে তারপরে প্রায় 2টোর পরে একটু ঘুম এলো, শুয়েছিলাম, তারপরে উঠে পড়লাম, তো আবার চলে এলাম কিচেনে। আর স্যান্ডউইচটা এখন আমি গ্রিল করব, সাথে বানাবো চা। এডি এখন খাবে না, এডি বেলায় লাঞ্চ করেছে, আজকে এডি এসছে অনেক দেরিতে। আগে চায়ের জলটা রেডি করে নেবো। আগের দিন যে কেক বানিয়েছিলাম এখনো এটার মধ্যে রেখেছিলাম, তো কয়েক পিস এখনো রয়ে গেছে। যে খুব ভালো হয়েছিল কেকটা খেতে,
রোজ রোজ আর এই বছরে আর বানানো সম্ভব হবে না, ইচ্ছেও হয় না এখন আর। কেকটাকে আমি বাইরে বার করে রাখলাম, ওটা সন্ধেবেলা যদি ওটা ইচ্ছে হয় ছেলে খাবে, আবার আমাদের যদি কফি খেতে ইচ্ছে হয় আবার, তাহলে তখন কেকটা ওই জন্য ফ্রিজের মধ্যে রেখেছিলাম, তো ওগুলো বার করে রাখলাম। চাটা বসিয়ে দেবো একদিকে, আর একদিকে স্যান্ডউইচটা গ্রিল করবো। উইন্টারে আদা ছাড়াও আমি যেগুলো দিই সেগুলো হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে জায়ফল গুঁড়ো। এই জায়ফল গুঁড়ো আমি একটুখানি দেব, একদম স্লাইট। 3 কাপ চা করছি আমি, দেখো এইটুকু দিচ্ছি। এটা দেব, আর দেব একটু সিনামন পাউডার, মানে দারচিনির গুঁড়ো, ওটা একটু দিয়ে দেবো। এগুলো দিয়ে চাটা বানালে চাটা খুব টেস্টি হয়, মশলা টি বলে আর কি, মশলা টি। তো ওটা খুব ভালো হয় চাটা খেতে, বিশেষ করে এই উইন্টারে। চা হয়ে গেছে, এই যে এই হচ্ছে স্যান্ডউইচ। এত সুন্দর ফ্লেভার। তোমাদের একটা ইনফরমেশন দিই, দীঘায় যাওয়ার সময় ঠিক কোলাঘাটে একটা ধাবা আছে, ওটা হচ্ছে শেরি পাঞ্জাব। ওই ধাবার চা যদি তুমি একবার খাও তুমি আর ভুলতে পারবে না, এত সুন্দর চা। শুধু চা খেলেই হবে, চায়ের বাসনগুলোও তো ধুতে হবে। কিচেনে এসেছি, কালকের জন্য আমি চালটা রেডি করব, কাল মানডে, কাল অফিস আছে রেডি, তো চালটা রেডি করব। এখন তো 5টা বাজে, তো আর একটু সন্ধে হলে মানে 6টার পরে আমি চালটাকে ধুয়ে রেখে দিই, কখনো কখনো রাতেও ধুয়ে রেখে দিই। আটা মাখা আছে, ওটা বার করে নিলাম, রাতে রুটি হবে। চিকেন তো রয়েছেই, অনেকগুলো সবজি আছে যেগুলো নষ্ট হয়ে যাবে না কেটে, মানে না রান্না করলে নষ্ট হয়ে যাবে, ওগুলো সবজিগুলো সব বার করব। ওইগুলো রাত্রিবেলা কিংবা সন্ধেবেলা ওগুলো কেটে নিতে হবে। এডির যদি অফিসের কাজ না থাকে তাহলে এডি সবজি কেটে দেয়, তা না হলে আমাকেই কেটে নিতে হয় সবজি। এখানে ফুলকপি, আলু, তারপরে এখানে শিম, তারপরে করলা, কাঁচা কলা সব রয়েছে। এগুলো সব একটা কাঁচা কলা, করলা, শিম আর পেঁপে দিয়ে সব দিয়ে শুক্তো বানাবো কালকে। আর বানাবো ফুলকপি আলু তরকারি বানাবো, কালকে নিরামিষ হবে। মানডে তো, আগের মানডেতে চিকেন বানিয়েছিলাম, তো এডি আমাকে বললো যে হচ্ছে মানডেতে কেন চিকেন বানালে, মাছ খাবে, ডিম খাবে, কিন্তু চিকেন বলছে, চিকেনটা খেলে মনে হয় যেন অনেক মানে কিছু খেয়ে ফেললাম। মানডে অ্যাকচুয়ালি ও একটু শিবকে খুব মানে, তো প্রত্যেক মন্দিরের সামনে দাঁড়ায়, শিবের মন্ত্র উচ্চারণ করে, তো ওই জন্য আর কি আমাকে বলছে মানডেতে চিকেন করবে না। তো আমি বললাম যে আগে, অনেক বছর আগে আমি মানডেতে নিরামিষই খেতাম, কিন্তু কিছু তারপরে সেগুলো বন্ধ হয়ে গেছে। তো আমি বললাম যে মানডেতে নিরামিষই খাও না, কোনো অসুবিধা তো কিছু নেই, সারা সপ্তাহ তো পড়েই রয়েছে, স্যাটারডে আর মানডে এই দুটো দিন নিরামিষ খেলে অসুবিধা কী আছে, তাই না, ভেজ খেলে। তো ভাবছি যে কালকে ওই জন্য নিরামিষই করবো। করলাটা দেখছো, করলার এই যে গায়ে যে এটা রয়েছে না, এইগুলোকে না আমি সব ফেলে দিই। কেন বলো তো, এই করলাতে তো কালার করে, মানে গ্রিন কালার করে ওরা। যদি বাদ দিয়ে, ধরো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, নাও এরকমভাবে, এই যে ধরো এরকমভাবে পিল করে নিলে, এইবারে যদি করলাটাকে এইভাবে জলে ভিজিয়ে রাখো, জলে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিলে দেখবে পুরো গ্রিন হয়ে গেছে জলটা।
এখন ব্লগ মানেই কোথাও বাইরে যাওয়া নেই, বেড়াতে যাওয়া নেই। নাহলে দেখুন আগে তো উইকে মানে এভরি উইকেন্ডেই বাইরে যাওয়া হতো। বাইরে মানে আশেপাশে কোথাও যাওয়া হতো, একটা মলে যেতাম, নাহলে কোথাও একটা যাওয়া হতো। এখন তো কোথাও যাওয়াও হয় না, ঘরের মধ্যেই সমস্ত কিছু সারাদিন ধরে রান্না খাওয়া এই দেখানো, আর তো কিছু নেই ব্লগে। আর কি দেখাবো সারাদিন, নতুন করে তো আর কিছু দেখাবার নেই। তো আজকে তো সারাদিনের কাজ শেষ হয়ে গেল, তো রাতে তো রুটি বানাবো তোমাদেরকে বললাম। তো আজকের ব্লগটা ওই কারণে আজকের ব্লগটা কন্টিনিউ করছি না, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ইউটিউবার ছাড়া যারা আমার ব্লগটা দেখা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পারলে ব্লগটা শেয়ার করো, খুব ভালো লাগবে তাহলে। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।